হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে পড়ছি ধানমন্ডির বাফেট এম্পায়ারে, যার লোকেশন আপনারা ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। আসার পরপরই আমরা ফ্রেন্ডরা সবাই কিছু ছবি তুললাম, কিন্তু আপনারা তো জানেনই একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই এমন একজন থাকবে যে পুরো ছবিগুলি নষ্ট করবে, যেমন এই যে অনি। বাই দ্য ওয়ে, এখন আমরা ধাপে ধাপে আইটেমগুলি আপনাদেরকে দেখাবো এবং টেস্টগুলি জানাবো। এখানে প্রথমে রয়েছে অন্থন, এরপর রয়েছে ভেজিটেবল রোল, এটা মোটামুটি ভালোই ছিল। আবার এই বাফেটের একটা ইউনিক জিনিস হলো চিকেন নাচোস। আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন এখানে মাংসের পরিমাণ বেশি পাবেন। এরপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা সত্যি কথা স্পেশালি আমার অনেক বেশি ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারবেন, এটা অনেক বেশি অস্থির। এরপর ছিল ভেজিটেবল পাকোড়া, যেটার টেস্ট মিডিয়াম ভালোই। আবার এখানে রয়েছে পাস্তাটা ভালোই ছিল মোটামুটি। এরপর রয়েছে চাউমিন মোটামুটি ভালো। এখানে মোমোটা শেষ হয়ে গেছে, এরপর আবার রিফিল হলে অবশ্যই দেখাবো। এরপর এখানে আছে বিফ রেজালা। এরপর এই আইটেমটা মাছের, কিন্তু এটা নামটা ঠিক মতো বুঝা যাইতেছিল না। এরপর ছিল এখানে প্রন হট সস। এরপর ছিল নর্মাল আইটেম চাইনিজ ভেজিটেবল। তারপর ছিল ক্র্যাব। এই ক্র্যাবটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি নিম্নে 20 পিস খেয়ে ফেলছি। আর ছিল 2 ধরনের রাইস, একটা ফ্রাইড রাইস, আরেকটা কি নামটা দেখি নাই। এখানে আপনারা 4 ধরনের স্যুপ পেয়ে যাবেন। এটা ভেজিটেবল স্যুপ, এটা টেস্ট মোটামুটি ভালোই। এটা থাই স্যুপ, কিন্তু এখানে থাই স্যুপটার মধ্যে মাংস, তারপর চিংড়ি, মাশরুমের পরিমাণ কম ছিল অনেক। এরপর ছিল কর্ন স্যুপ, এটার টেস্ট মোটামুটি ভালোই। এরপর ছিল সি ফুড স্যুপ। এই 4টা স্যুপের মধ্যে থাই স্যুপ আর এই স্যুপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটার টেস্ট অনেক বেশি ভালো। এরপর ছিল চিকেন চিলি অনিয়ন সুইট অ্যান্ড সর চিকেন। এরপর ছিল মাটন ডাল কলিজা। এরপর ছিল বাটার চিকেন মশালা। এই আইটেমটার নাম দেখা হয়নি, সরি। এরপর ছিল ডাল বাটার ফ্রাই। এরপর ছিল হাঁস ভুনা, এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আলুর দম ছিল, আর আপনারা চাইলে এখানে এসে ভাতও খেতে পারবেন, এখানে ভাতের ব্যবস্থা করা আছে। তারপর ছিল কাচ্চি, কিন্তু ভাই কাচ্চিটার মধ্যে মাংসের পরিমাণ তো ছিল না বললেই চলে। আর বারবার রিফিল করার কথা বললেও তারা আবার রিফিল করতেছিল না, রিফিল করলেও এটার মধ্যে মাংস খুবই কম ছিল। তারপর এখানে অনেক ধরনের ভর্তা আছে, আর স্পেশাল একটা জিনিস যেটা অন্যান্য বুফেতে দেখাই যায় না, এই খিচুড়ি ছিল। তারপর ছিল এখানে হলো চিকেন শর্মাটার টেস্ট মোটামুটি ছিল। এরপর ছিল চিকেন ফ্রাই। তারপর ছিল গার্লিক নান। এরপর ছিল হলো তান্দুরি। এখানে চিকেন ফ্রাই আর তান্দুরিটা অনেক বেশি মজা ছিল। এরপর ছিল বিফ কিমা হালিম। তারপর নান রুটি। এরপর অনেকগুলি সস আছে, মোমোর সস সহ। বাই দ্য ওয়ে, এটা বলা হয়নি, আমি একটু লেট করে আসছিলাম, এই জন্য ডেজার্ট আইটেম ওরকমভাবে পাই নাই। এর জন্য আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে, তাহলে আপনারা হোল কেক, মানে একদম ফুল কেকগুলি আপনারা কাটতে পারবেন ইচ্ছা মতো। তাহলে এখানে দেখাই দিলাম কি কি আইটেম আছে। এখানে সালাদ আছে অনেকগুলি, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের চকলেট কেক আনি একটু পর আপনারা ট্রাই করতে পারবেন, কারণ চকলেট কেকগুলি এখানে সবচেয়ে বেশি মজা, আর রেড ভেলভেট কেকগুলি। এরপর ছিল এখানে মোমোগুলির টেস্ট ভালোই ছিল। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা আপনারা ভিডিওটাকে লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন। আপনারা যারা বাফেটে আসেন অবশ্যই টাকা উসুল করার জন্য আসবেন না, যতটুকু আপনারা পারবেন খেতে অতটুকুই খাবেন। এই যে সেই কাচ্চি, কিন্তু এই কাচ্চিটা বারবার রিফিল করার পরেও দেখেন মানে মাংসের পরিমাণটা খুবই কম। যে কয়টা খাবার আপনাদের ভালো লাগবে ওই কয়টা খাবারই খাবেন বিশেষ করে। তারপর এখানে জুস, কোক, 7 আপ, এরপর কফি পেয়ে যাবেন আপনারা। তারপর এখানে আমরা সবাই সবার মতো খাবার নিয়ে টেবিলে বসে যাই।
সবাই জায়গা থেকে বেশিরভাগ লাইটমেন্ট ভালো হচ্ছে চকলেট ফ্লেভারটা যেটা, তো এটা সব থেকে ভালো। আর এখানে চকলেট ফ্লেভার যতগুলো জিনিস আছে সবগুলো অনেক ভালো, কিন্তু কাচ্চিতে এক ফোঁটা মাংস পাইনি ভাই, এটাই। আমরা অনেকক্ষণ ধরে এখানে খেতেছি, আর এখন আমি ডেজার্ট আইটেম আনছি, যে এখানে কেক আনছি, তারপরে জেলি আর হচ্ছে কাস্টার্ড ছিল। তো আইটেম প্রায় সব শেষ হয়ে যেতেছে, একটু পরে রিপিট করবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর সবাই একটা লাইক করে দাও ভাই। খাবারের মানটা অনেক ভালো বাজারে, খেতেছি আমি এখন। ছেলেটা খাওয়ার জন্য হাতে পেট খালি নেই, তার জন্য। এরপর আমরা কয়েকটা ছবি তুললাম। এখানে আমরা একটা ভাইরাল গেম খেলি, এক মাছলি পানি মে গেই ছাপাক। এই গেমের ভিডিওটা আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তারপর আমরা 10টার দিকে বের হয়ে যাই। তারপর আমরা রিক্সায় গান ধরতে ধরতে বাসায় ব্যাক করলাম। বাই দা ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।